আচ্ছা, তোমরা কখনো লেবু পাতা দিয়ে ধাবা স্টাইলে চিকেন কষা খেয়েছো? যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এই রেসিপিটা তোমরা দেখতে চাও অবশ্যই সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। জানো তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মোটামুটি বাজছে 6:15 মতো। আর দেখো এখনও আমার চোখে ঘুম আছে, চোখ যেন আমি খুলতেই পারছি না। আর ঘুমটা আমার সকাল সকাল ভেঙে গেছিলো, কারণ এতটা পরিমাণে গরম লাগছিল, তোমাদের কি বলবো, ভীষণই গরম লাগছিল, যার জন্য আমার ঘুমটা ভেঙে গেছিলো অত সকালবেলা। তো দেখো সকাল সকাল শোনাই যাচ্ছে পাখির কিচিরমিচির আওয়াজ, শীতল শান্ত একটা পরিবেশ। জোরে বলো গুড মর্নিং, বলো ঘুমের বাবা এখনো যায়নি, তো সবেমাত্র ঘুম থেকে উঠলো। আজকে তোমার কি এক্সাম আছে বলো? আজকে সোনার বেঙ্গলি এক্সাম আছে, তাই না সোনা? যাবে তো? যাবে, তাহলে তাড়াতাড়ি করে ব্রাশ করে নাও, একটু খেয়ে স্নান করে ভিজায় ফেললো, ওই দেখো দেখতে পাচ্ছ। আর তোমরা দেখতে পারলে সোনার ব্রাশ করা কমপ্লিট। আর এই যে দেখো সকাল সকাল 1 কাপ চা না খেলে দিনটা যেন শুরুই হয় না। তো সকাল সকাল 1 কাপ চা খেয়ে শুরু করে দেবো কাজকর্ম। আজকে মেয়ের আছে স্কুল, ওর এক্সাম আছে, তো ভীষণই তাড়াহুড়ো করছি। এদিকে ওর টিফিনটাও আমি রেডি করলাম, আজকে আর টিফিন বানিয়ে দেওয়ার একদমই সময় পাইনি। তো চলো টিফিন কি দিয়েছি একটু এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এরকম বিস্কিট দিয়েছে, গুড ডে বিস্কিট, তার সাথে একটা কলা দিয়েছে। আর জানো তো আজকে সোনা কিন্তু স্কুলে যাওয়ার সময় একবারও কান্নাকাটি করেনি। ও ভীষণ সুন্দরভাবে একদম সকালবেলা উঠলো, ব্রাশ করে খেয়ে তারপর আবার স্নান করে পটি করে এখন আবার দেখো স্কুলে যাচ্ছে, একদম রেডি হয়ে। যাও, টাটা, টাটা দাও, টাটা। আর জানো তো বন্ধুরা, দুপুরে একদম রান্নার চাপ নেইনি, শুধু এই যে চিকেন কষা করেছে আর উচ্ছে ভাজা, বেশি কিছু রান্নার চাপ নিলাম না, কারণ মেয়ে আবার 2টার মধ্যে বাড়িতে চলে আসবে, ঘরে চলে আসবে, তার জন্যই ও আসার আগে আমি সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট করতে হবে। তার জন্যই এই যে দেখো এরকম চিকেন কষা সুন্দর করে দেখো মশলাটাকে এরকমভাবে কষিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, চিকেনের মশলা তুমি যত কষাবে সুন্দর করে ততই কিন্তু চিকেনের টেস্ট হবে। শুধু চিকেন বলে না, যে কোনো সবজিতেই যত কষাবে ততই কিন্তু সবজির টেস্ট হবে। তো দেখো ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি গরম জল। আর জানো তো আজকের এই চিকেনের রেসিপিটা আমি একদম করেছি ধাবার স্টাইলে। তারপর ভাবলাম যে একটু স্যালাড কাটি, তো স্যালাড কাটতে গিয়ে দেখো আমার অবস্থা, দেখি গাজর পচে গেছে, ভাবো তো একবার। তারপর আর কি করা, যতটুকু ভালো ছিল কেটে নিলাম, বাকিটুকু ফেলে দিলাম, এই তো দেখো এটুকুই বের হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি কখনো লেবু পাতা দিয়ে চিকেন কষা খেয়েছো? অবশ্যই তোমরা একবার আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো, এভাবে লেবুর পাতা দিয়ে তোমরা কখনো চিকেন খেয়েছো কিনা। সত্যি আলাদাই কিন্তু একটা টেস্ট আসে। তো ঝোলটা আছে, আমি এটাকে শুকাবো, তো যাই হোক তাও লেবু পাতাটা দিয়ে দিলাম, স্মেলটা কিন্তু দারুণ আসবে। জল খাচ্ছ? গলা শুকিয়ে গেছিল? তুমি কখন এসছো স্কুল থেকে? এক্ষুনি এসছো, এসে ফ্রেশ হয়েছো, এখন কি জল খাচ্ছ? তারপর কি করবে, ভাত খাবে? আচ্ছা, আজকে কি দিয়ে ভাত খাবে? চিকেন দিয়ে। চিকেন দিয়ে? আচ্ছা চলো, তুমি তো এখন গুড গার্ল হয়ে গেছো, বলো। চলো, তো চলো কি কি রান্না করেছি এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে স্যালাড, স্যালাডে আমি শসা দেইনি, শসা ছিল না, টমেটো দেইনি, একদমই ভালো লাগে না। রয়েছে ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আর সাথে একটু রয়েছে, এটা আমি সকালবেলা বানিয়েছিলাম কচু আলুর তরকারি, দারুণ কিন্তু লাগে। আর এখানে এই যে দেখো লেবু পাতা দিয়ে একদম ধাবার স্টাইলের চিকেন কষা, জাস্ট কিন্তু ওয়াও হয়েছে। তোমরা যদি কেউ কখনো এভাবে চিকেন কষা খেয়ে থাকো, বা ধাবাতে তোমরা যদি কেউ কখনো এভাবে খেয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চিকেন কষাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো থালা আমার একদম রেডি, ফটাফট খেয়ে নাও। ধাবা স্টাইলের চিকেন কষা কেমন? খুবই ভালো, একদম ধাবার মতো হয়েছে না?
দারুণ হয়েছে একদম ঝাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে মেয়ে উঠে আবার কান্নাকাটি করছে, ওকে নিয়ে যেতে হবে এখন ছাদে। ভাবো তো 5:45 বাজে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, কিন্তু কি করা, যেতে হবে ছাদে। এসছো ছাদে? ছাদে এসে ভালো লাগছে। আর আজকে যা গরম দিয়েছে দেখো, ছাদে এসে তাও একটু এখন ভালো লাগছে, শিরশির করে একটু হাওয়া দিচ্ছে। আর এই যে দেখো সন্ধ্যাবেলার ভিউটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে দেখো। আর ছাদে এসে এখন একটু ভালো লাগছে, আজকে যে পরিমাণে গরম ছিল। তোমার হাই উঠছে তো। হ্যাঁ, পরে ঘরে এসে আমি এসি চালিয়েছি। এই তো শুরু হয়ে গেল এসি চালা, এখন থেকে কিন্তু শুরু হবে। জানো তো, সত্যি কথা বলতে এসির অভ্যাসটা আমার কিন্তু বিয়ের আগে ছিল না। এই এসির অভ্যাসটা আমার বিয়ের পরেই হয়েছে, সত্যি কথা যেটা। তো কি করার, গরম এখন একদমই সহ্য করতে পারি না। তো এসিও চলছে, ফ্যানও চলছে। আজকে ব্লগটা এই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট